সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কথা বলতে নির্বাচন কমিশনে আসেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও রুমিন ফারহানা। এছাড়াও বাগেরহাট ৪ আসনকে বাদ না দেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বৃহস্পতিবার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে এসে তারা সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। আমানুল্লাহ আমানও কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। বাগেরহাট ৪ আসন বিষয়ে কাজী মনিরুজ্জামান বলেন, মোড়লগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট ৪ আসন গঠিত। জানান, এই দুই এলাকাতেই জলোচ্ছ্বাস ও বন্যা হয়, সব রাস্তাও পাকা নয়। মংলা বন্দর ও সদর এলাকার সাথে বাগেরহাট ৪কে যুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের এলাকার উন্নয়ন ব্যাহত হবে বলে মনে করেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এমপিওভুক্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে একটি সরকারি ভবন যায়নি, যেখানে আমাদের 20% রাস্তা এখন পর্যন্ত পাকা না, সেইখানে আজকে যদি সেই আসনের সাথে এখন এনে দিয়েছেন মংলা উপজেলা এবং মংলা পৌরসভা, সেইটা যদি আরও বৃদ্ধি হয়, আমাদের যে থোক বরাদ্দ হোক, অন্য উন্নয়নের যে বরাদ্দ হোক, সেই বরাদ্দগুলো যথার্থভাবে যাবে না।